এলাকাবাসী আপনারা জানেন সুষ্ঠু সঠিক তদন্ত করে যারা জড়িত সবাই ফাঁসি চাই। দৃষ্টান্তমূলক ফাঁসি হলে আর কোন পুরুষ পাশবিক আচরণ মানুষের সাথে নারীর সাথে করতে পারবে না, কারণ নারীকে তারা অসহায় এবং পণ্য হিসেবে গণ্য করে এবং শক্তির দিক থেকেও তারা একটু দুর্বল। আর ঘরের মানুষ যদি এর পক্ষে না থাকতো তাহলে এত সহজ হইত না। আমি চাই এখানে দাঁড়িয়েছি যে এই স্বামী তো মেরেছে ডেফিনেটলি, কিন্তু এর সাথে আরো যারা জড়িত তাদের সঠিক সুষ্ঠু বিচার চাই, নইলে আমরা পথ ছাড়ব না। আমরা এই পথ ছাড়ব না, আসছি এবং আওতা। সংগ্রামী বন্ধুগণ, রাবিয়া ইয়াসমিন বর্ষার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কাউনিয়ার যে মানুষেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এবং যেখানে যিনি হত্যার শিকার হয়েছেন সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের থানার কাছাকাছি একটি জায়গায় এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের জন্য যাদেরকে অভিযুক্ত করা হয় তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, মূল অভিযুক্ত তারা কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এটি অত্যন্ত দুঃখের, পরিতাপের এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই যে থানার কাছাকাছি জায়গায় এবং নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে একটি গৃহবধূর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কা বোধ করছিলাম, তাই হয়েছে এবং সেই গৃহবধূ ছিলেন অন্তঃসত্ত্বা আমরা জেনেছি। সুতরাং দুটি হত্যাকাণ্ড একসঙ্গেই সংঘটিত হয়েছে। দুটি হত্যাকাণ্ড সংঘটিত হলেও আইন প্রয়োগকারী সংস্থা আমাদের কাছে মনে হচ্ছে নির্বিকার। আমরা দৃশ্যত তাদের কোনো তৎপরতা, তাদের কোনো সাফল্য এই হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো দেখছি না। বিচার করিয়ে, কারণ এমন জানি আর কারো মার বুক না খালি হয়, কারণ কিভাবে মারতে সভ্য শরীরে দাগ করিয়ে দিয়েছে জীবনে একটা হাত নেই নাই আত্মবাধা এমন মানুষ মনুষ্যর মারে। আপনারা আইনের মাধ্যমে হোক, টেবিল হোক, ওদের ধরে আইনে আপনারা সুস্থ বিচার করে আমার বিচারটা ফাঁসিটা নাইলে থেকে মার খালি করবে, খালি করবে। আপনারা ধরে